আসসালামু আলাইকুম, আমি রূপায়ণ ভাইয়া। আজকে তোমাদেরকে ফিজিক্সে এমন একটি ম্যাজিক্যাল কনসেপ্ট শেখাবো যেটি দিয়ে তুমি কৃষি গুচ্ছে, রাবি, চবি এবং গুচ্ছে 3 থেকে 4 মার্ক 100% কমন পাবে। ওকে, দেখো জাস্ট তুমি আমাকে 10টা মিনিট সময় দাও। আজকে লাইনটা কি যদি বলি, কত হবে ইকুয়াল টু কত গুণ ইন্টু আগে কত ছিল। জাস্ট তুমি যদি এই লাইনটা পারো, ফিজিক্সের জটিল এবং কঠিন ম্যাথগুলো আজকে আমরা জাস্ট দেখে দেখে সলভ করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো কত হবে যদি বের করতে বলে, জাস্ট মনে রাখবা কত গুণ ইন্টু আগে কত ছিল। তাহলে কত হবে যদি বের করতে বলে কি, কত গুণ ইন্টু আগে কত ছিল। এখন আমাকে বের করতে হবে যে কত গুণ। তাহলে কত গুণ বের করতে হলে যেটা দরকার ওইটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট, যেটা দরকার ওইটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। ভাই বুঝিনি, দেখো জাস্ট আমরা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। ওকে, আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে যেটা সাউথে আসছিল। একটি দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড এবং এর কার্যকর দৈর্ঘ্য 4 গুণ হলে পর্যায়কাল কত। জাস্ট তোমাকে ভিজুয়ালাইজেশন করতে হবে যে আমাকে দোলকের দৈর্ঘ্য এবং পর্যায়কাল এই সম্পর্কটা কোন সূত্রে আছে। জাস্ট ওটা যদি তুমি থিঙ্কিং করতে পারো তাহলে অঙ্ক শেষ। দেখো টি ইকুয়াল টু 2π√L/g। আচ্ছা দেখো তো তুমি বলো টি ইকুয়াল টু 2π√L/g ছাড়া দৈর্ঘ্যের সাথে দোলনকালের সম্পর্ক কি আর আছে? এখন ধরো টি ইকুয়াল টু 1/f ও আছে, বাট এটা তো কম্পাঙ্কের সাথে সম্পর্ক, তাহলে এটা কিন্তু হচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে আমাকে দেখতে হবে আমাকে কি বলছে, পর্যায়কাল 2 সেকেন্ড, দৈর্ঘ্য হলো কত গুণ, 4 গুণ। তাহলে আমি বলছি কত গুণ যদি বের করতে বলে তাহলে কি করব, যেটা দরকার ওইটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তাহলে আমার কাছে কি দেওয়া আছে, পর্যায়কাল 2 সেকেন্ড, দৈর্ঘ্য কত দেওয়া আছে, 4 গুণ। তাহলে এই দুটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি কি, টি ইজ প্রপোর্শন টু √L। ওকে, এখন আমাকে বের করতে বলছে কি পর্যায়কাল। এখন দেখো আমরা যদি পর্যায়কাল কত বলছে 2 সেকেন্ড, তাহলে আমাকে বের করতে হচ্ছে পর্যায়কাল। এখন দেখো দৈর্ঘ্য কত গুণ বলছে, দৈর্ঘ্য বলছে 4 গুণ। তাহলে জাস্ট তুমি এখানে 4 বসাবা। তাহলে দেখো দৈর্ঘ্য যদি 4 গুণ করি তাহলে দোলনকাল কত গুণ পাইছো, দোলনকাল পাইছো 2 গুণ পাইছো। কিন্তু আমার কাছে গুণ চাইছে না, কত হবে চাইছে, আমার কাছে চাইছে কত হবে। তাহলে কত হবে যদি বের করতে বলে কি, আমরা একটু আগে লাইনটা বলছিলাম কত গুণ কিন্তু আগে কত ছিল। তাহলে কত গুণ পাইছো, 2 গুণ পাইছো। তাহলে আগে দোলনকাল কত ছিল, 2 সেকেন্ড। জাস্ট তুমি 2 দ্বারা গুণ করবে, দেখো 4 সেকেন্ড। জাস্ট আমরা দেখে দেখে সলভ করে ফেলছি, কত সিম্পল না। দেখো আমরা আরো কয়েকটা কোশ্চেন সলভ করি। জাস্ট তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, তুমি 3 থেকে 4টা মার্ক তুমি কমন পাবা ইনশাল্লাহ। ওকে, দেখো আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে যে বলছে যে কি, 4 ওহম রোধের একটি তারকে টেনে দৈর্ঘ্য কি করছে, দ্বিগুণ করছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত করছে, অর্ধেক করছে। তাহলে রোধ কত হবে বের করতে বলছে, কি বের করতে বলছে, রোধ কত। আচ্ছা, তাহলে আমাকে বুঝতে হবে যে দৈর্ঘ্য, প্রস্থ এবং রোধ এই সম্পর্কটা আমাকে ফিল করতে হবে যে আসলে সম্পর্কটা কি রোধের সাথে দৈর্ঘ্যের। অবশ্যই আর ইকুয়াল টু কি, ρL/a, আমরা এটা লিখতে পারি। ওকে, এখন দেখো আমাকে কি বলছে, দৈর্ঘ্য দ্বিগুণ কি করছে, দৈর্ঘ্য দ্বিগুণ, ক্ষেত্রফল কত বলছে, অর্ধেক করছে। তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করছে, ক্ষেত্রফল অর্ধেক করছে। তাহলে রোধ কত, তাহলে আমি বলছি যেটা দরকার ওটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, আর সমানুপাতিক L/a, আমরা এটা লিখতে পারি। এখন দেখো দৈর্ঘ্য কত গুণ করছে, দ্বিগুণ করছে। তাহলে দৈর্ঘ্য যদি আমরা 2 বসাই, আচ্ছা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত করছে, অর্ধেক করছে না। তাহলে অর্ধেক বসালে কত পাইছো, 4 গুণ পাইছো। তাহলে বলো রোধ কত গুণ পাইছো, 4 গুণ পাইছো। আমার কাছে কত গুণ চাইছে না কত হবে চাইছে। আমি কি বলছি, কত হবে যদি চাই, কত গুণ ইন্টু আগে কত ছিল। তাহলে আমরা কত গুণ পাইছি, রোধ 4 গুণ। রোধ আগে কত ছিল বলো, 4। তাহলে জাস্ট কি 4 দ্বারা গুণ করবা। তাহলে আমরা কি কত হবে পেয়ে যাবো, তাহলে 16 ওহম। তাহলে কত পাইছো, 16 ওহম, জাস্ট ঘ নাম্বারটা। তাহলে কত হবে যদি বের করতে বলে কি, কত গুণ ইন্টু আগে কত ছিল। তাহলে আমার কাছে কত হবে চাইছে। তাহলে আমরা কি, দৈর্ঘ্য যখন দ্বিগুণ করছে, তোমার ক্ষেত্রফল যখন অর্ধেক করছে, তাহলে রোধ কত পাইছে, 4 গুণ পাইছো। কিন্তু আমার কাছে কত হবে চাইছে। তাহলে কত হবে কি, কত গুণ ইন্টু আগে কত ছিল। তাহলে 4 গুণ ইন্টু আগে কত ছিল, 4। জাস্ট দেখো 16 ওহম, দেখে দেখে আমরা সলভ করতে পারছি। ওকে, আচ্ছা এখানে মজার কোশ্চেন সেমটা আমরা যদি বলি। আচ্ছা এখানে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল আগের কোশ্চেনটা, এটা কৃষি গুচ্ছে আসছিল, মানে 20 সেশন আমি পরীক্ষা দিয়েছিলাম। ওকে, এখন দেখো কত সিম্পল কোশ্চেন ছিল, বাট আমার তো এই জিনিসটা জানা ছিল, আমরা কিন্তু দেখে দেখে কোশ্চেনটা সলভ করতে পারছি। আচ্ছা এখন দেখো একটি তামার তারের রোধ আর ওহম, একটি তামার তারের রোধ কত ওহম, আর ওহম। তারপরে বলছে কি দ্বিগুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য দ্বিগুণ করলে ব্যাসার্ধ কি করছে, ব্যাসার্ধ এবং দৈর্ঘ্য দুটাই দ্বিগুণ করছে। তাহলে রোধ কত, দেখো সেম জিনিস, ব্যাসার্ধ, রোধ এবং দৈর্ঘ্য। তার মানে অবশ্যই আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু কত, ρL/a লেখা যায়, এটা মানে রোধাঙ্ক, আপেক্ষিক রোধ। আচ্ছা এখন আমরা একটা জিনিস করতে পারি। এখন তুমি বলতে পারো ভাই রোধের তো আরো সূত্র আছে, ধরো I ইকুয়াল টু B/u, আরও জানি, বাট B/r এখানে কি বিভব বলছে ভাই, কারেন্ট বলছে। তাহলে কেন তুমি এটা অ্যাপ্লাই করবে, যেহেতু আমাকে এখানে বলছে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত গুণ করছে, দৈর্ঘ্য করছে দ্বিগুণ, ব্যাসার্ধ কত করছে, অর্ধেক করছে। আচ্ছা তুমি বলো তো এখানে আমরা কি লিখতে পারি,
রো এল বাই কি পাই আর স্কোয়ার লেখা জানা বলো, আমরা ক্ষেত্রফল সমান কি পাই আর স্কোয়ার লিখতে পারি। এখন তুমি বলো দৈর্ঘ্য করছে দ্বিগুণ, ব্যাসার্ধ করছে দ্বিগুণ, তাহলে রোধ কত, তাহলে কত গুণ বের করতে হলে আমরা কি বলছি, যেটা দরকার ওটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি কি আর সমানুপাতিক এল বাই আর স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এখন দেখো দৈর্ঘ্য দ্বিগুণ করছো, তাহলে দৈর্ঘ্য যদি আমরা 2 বসাই এবং কি ব্যাসার্ধ দ্বিগুণ করছো, তাহলে 2 স্কোয়ার, তার মানে কত পাইছো, আর সমানুপাতিক কত পাইছো, হাফ পাইছো না। তাহলে যেটা পাবা সেটা তো কত গুণ, গুণ পাইছো। আমার কাছে গুণ চাইছে না, কত হবে চাইছে, কত হবে চাইছে না। তাহলে কত হবে যদি চাই, কত গুণ ইন্টু আগে কত ছিল, তাহলে রোধ কত গুণ পাইছো, হাফ গুণ। তাহলে রোধ আগে কত ছিল, আর না, তাহলে জাস্ট আর দ্বারা গুণ করে দিবা, তাহলে r/2। ওকে, দেখো কত সিম্পল, জাস্ট আমরা দেখে দেখে কোশ্চেনটা সলভ করতে পারতেছি। আচ্ছা দেখো মজার বিষয় আরেকটা কোশ্চেন আছে, এটা তোমার কৃষিতে আসছিল 19-20-এ। দেখো একটু আগে আমরা একটা কোশ্চেন সলভ করছিলাম যেটা 20-21 আসছিল, এটা কিন্তু কি সমানুপাতিক সম্পর্কের যে ম্যাথটা, আবার দেখো 19-20-এও কিন্তু সেম কোশ্চেনটা আসছে। তবে কোশ্চেন কিন্তু তোমার বারবার রিপিট হচ্ছে। আচ্ছা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে 21-22-এ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 23-24-এ আসছে। শুধুমাত্র কৃষি গুচ্ছ না, জাহাঙ্গীরনগর বলো, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি বলো এবং জিএসটিতে বলো, কোশ্চেনগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো পদ জাগাল দ্বিগুণ করলে দৈর্ঘ্য কত গুণ, তাহলে পদ জাগালের সাথে দৈর্ঘ্য সম্পর্ক কি আমরা একটু আগে বসি, তাহলে কত t = 2 পাই √L/g লেখা যায়। এখন বলছে দৈর্ঘ্য কত গুণ। আচ্ছা তাহলে দৈর্ঘ্য কত গুণ এটা আমাকে বের করতে বলছে, আর দোলনকাল যদি দ্বিগুণ হয়, তাহলে তুমি একটা জিনিস মনে রাখবা, যেটা বের করতে বলবে সেটার উপর √² কিছু রাখতে পারবা না। আচ্ছা তাহলে আমার যেটা দরকার ওটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট না, তাহলে আমার এখানে কি √T=√L দরকার, বাকি সব কনস্ট্যান্ট। তাহলে আমাকে বের করতে বলছে দৈর্ঘ্য কত গুণ, তাহলে দৈর্ঘ্য যেহেতু বের করতে বলছে এটার উপর কি √² কিছু রাখা যাবে, যাবে না। তাহলে আমরা কি বর্গ করে দিই, তাহলে L সমানুপাতিক কত লেখা যায়, T² লেখা যায়। তাহলে দৈর্ঘ্য করছো কি পদ জাগাল কত গুণ করছো, 2 গুণ করছো, তাহলে পদ জাগাল দ্বিগুণ করলে আমরা দৈর্ঘ্য কত গুণ পাইছি, 4 গুণ পাইছি। আচ্ছা এখন তুমি বলো তো আমার কাছে কত গুণ চাইছে, আমার কাছে কি কত হবে চাইছে, চাই নাই, তাহলে কত গুণের যেটা আছে ওটা রেখে দিবা, তার মানে কত গুণ, 4 গুণ। ওকে দেখো কত সিম্পল ভাবে আমরা কিন্তু ম্যাথটা সলভ করতে পারছি। দেখো আচ্ছা এখানে দেখো আরেকটা মজার কোশ্চেন আছে, কৃষি গুচ্ছে তোমার 21-22 আসছে। দেখো আমরা একটা প্রথমে কোশ্চেন সলভ করছিলাম কত 19-20, আবার 20-21, আবার দেখো 21-22। তার মানে একটা লাইন থেকে কিন্তু বারবার কৃষি গুচ্ছে কোশ্চেনটা আসতেছে, তো বুঝতেছো এটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। জাস্ট তুমি যদি একটু বুঝতে পারো, দেখো ইজিলি তুমি 3 থেকে 4টা আমার কমন পাবো। ওকে আমাকে এখানে বলছে স্থির চাপে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ, অর্থাৎ এখানে কি বুঝাইছে, আরএমএস বেগ বুঝাইছে। তাহলে আরএমএস বেগ প্রমাণ চাপ ও তাপমাত্রা কি বলছে, মূল গড় বর্গবেগের অর্ধেক। আচ্ছা এখন তোমাকে বুঝতে হবে আরএমএস বেগের সাথে তাপমাত্রা কোন সম্পর্ক, তুমি জাস্ট ওটা ফিল করো যে তাপমাত্রার সাথে আরএমএস বেগের সম্পর্ক অবশ্যই কি, আমরা এটা পড়তেছি অনেক আগে থেকে, সি আরএমএস এগুলো কত লেখা যায়, √3RT/m আমরা লিখতে পারি এটা। আচ্ছা তারপর আমি একটা জিনিস বলছি, আমাকে কত গুণ বের করতে হলে যেটা দরকার ওটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তাহলে এখানে কি বলছে, আচ্ছা এখানে বলছে আরএমএস বেগ অর্ধেক করছো স্থির তাপমাত্রায়, তাহলে কত তাপমাত্রায় বলছে, ঠিক আছে আরএমএস বেগ অর্ধেক হবে। তাহলে আমার এই যে তাপমাত্রা আর আরএমএস বেগ বাদে বাকি সব কনস্ট্যান্ট, আমরা এটা লিখতে পারি। ওকে আচ্ছা তাহলে এখন লেখো CRMS সমানুপাতিক কত √T লেখা যায়, আমরা লিখলাম। এখন আমাকে বের করতে বলছে কি কত তাপমাত্রা, মানে কোন তাপমাত্রায়, কত তাপমাত্রায় বলছে আরএমএস বেগ অর্ধেক হবে। তাহলে আমার কাছে চাইছে কত তাপমাত্রায়, যেহেতু তাপমাত্রা চাইছে আমি বলছি যেটা চাইবে ওটার উপর কি √² কিছু রাখা যাবে, যাবে না। তাহলে আমরা যদি বর্গ করে দিই তাহলে T সমানুপাতিক কত লেখা যায়, C² লেখা যায়। আচ্ছা আরএমএস কত বলছে, আরএমএস বেগ কত বলছে, অর্ধেক বলছে, তা জাস্ট তুমি এখানে অর্ধেক বসো। ওকে হোল স্কয়ার দিলাম, তাহলে কত পাইছো 1/4 পাইছো, কত পাইছো 1/4 গুণ। তাহলে যখন আরএমএস বেগ অর্ধেক করছে তাহলে আমরা তাপমাত্রা কত পাইছি 1/4 গুণ পাইছি। আমার কাছে গুণ চাইছে না কত চাইছে, মানে কোন তাপমাত্রায় কত হবে চাইছে, তাহলে কত গুণ ইন্টু আগে কত ছিল। এখন দেখো আগে কত ছিল, এখন আগে মানে কি প্রমাণ অবস্থায় বসছে না, প্রমাণ তাপমাত্রা না, তাহলে প্রমাণ তাপমাত্রা মানে আমরা কত জানি 273°C। তাহলে আমরা এখানে কত লিখতে পারি 273 কেলভিন, সরি 0°C আমাদেরকে প্রমাণ বলা হয়, অথবা 273 কেলভিন আমরা বলতে পারি। এখন দেখো তাহলে আগে কত ছিল 273 কেলভিন, তাহলে আমরা যদি লিখি 273 দ্বারা যদি গুণ করি। আচ্ছা এখন তুমি বলো তো 273-কে যদি 4 দ্বারা ভাগ দিই, জীবনে কি 1000 সম্ভব, তাহলে অপশন এটা হবে না। তারপরে এটা কি হবে, হবে না, তার মানে এ নাম্বার। অর্থাৎ তুমি এখানে যদি 273-কে 4 দ্বারা ভাগ দাও তাহলে 68 পাবা। দেখো এটা কিন্তু খুব সিম্পলি ভাবে আমরা সলভ করতে পারছি। দেখো কতটা গুরুত্বপূর্ণ কৃষিতে আসছে কোশ্চেনটা। আচ্ছা আচ্ছা আরেকটা দেখো কৃষি গুচ্ছ আবার 19-20 কোশ্চেনটা আসছে, যে দেখো এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, যে পদ জাগাল দ্বিগুণ করলে দৈর্ঘ্য কত গুণ। তাহলে পদ জাগালের সাথে দৈর্ঘ্য সম্পর্ক কি বলো, T = 2 পাই √L/g। তাহলে T সমানুপাতিক কত √L লিখতে পারি আমরা। তাহলে আমার কাছে কি বের করতে হচ্ছে, দৈর্ঘ্য কত গুণ, তাহলে যেটা বের করতে হলে সেটার উপর কি রাখা যাবে না, স্কয়ার রুট কিছু রাখা যাবে না। তাহলে L সমানুপাতিক কত লেখা যায়, T² লেখা যায়।
তাহলে পদ জায়গা যদি দ্বিগুণ করো তাহলে দৈর্ঘ্য কত গুণ পাবা? 4 গুণ পাবা। শেষ। ওকে, তাহলে 4 গুণ, এই নাম্বার আনসার। আচ্ছা, এখন দেখো মজার একটা কোশ্চেন দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে 23-24 আসছে এবং 17-18 আসছে কোশ্চেনটা, এবং খুলনা বিশ্ববিদ্যালয় আসছে। আচ্ছা, এখানে বলছে যে একটি গুলির বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? তাহলে তুমি বলো গতিশক্তির যে সম্পর্কটা আছে বেগের সাথে গতিশক্তির সম্পর্কটা কি? জাস্ট তুমি আগে সূত্রটা লেখো। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি ই কে ইকুয়াল টু কত লিখতে পারি? অবশ্যই হাফ এম বি স্কয়ার, কারণ বেগের সাথে কি গতিশক্তির সম্পর্ক তো অবশ্যই এটা আছে। এখন তুমি বলতে পারো না ভাই এটাও তো আছে, ই কে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m আছে, বড় বেগের সম্পর্ক। এখন তুমি বলো আমার কাছে কি বড় বেগ চাইছে বা বড় বেগ কি দ্বিগুণ 3 গুণ করছে, তাহলে আমি কেন এটা নিব? আমার কাছে বলছে বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত, তাহলে অবশ্যই আমাকে ফর্মুলা এটা নিতে হবে। ওকে, আচ্ছা, তার মানে বলছে বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? তাহলে বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ? এই দুটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তাহলে ই কে সমানুপাতিক কত লেখা যায়? বি স্কয়ার লেখা যায়। ওকে, তাহলে এখানে বেগ দ্বিগুণ করছে, তাহলে গতিশক্তি কত গুণ হবে? 4 গুণ হবে। আমার কাছে কত গুণ চাইছে, দেখো কত সিম্পল না, জাস্ট আমরা দেখে দেখে কোশ্চেনটা সলভ করতেছি। ওকে, তাহলে 4 গুণ কোনটা আছে বলো? আনসার হচ্ছে ডি। আচ্ছা, দেখো আরেকটা মজার কোশ্চেন, প্রায় সিমিলারই, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল 22-23, যে একটি বর যদি বর অর্ধেক করো বেগ দ্বিগুণ করো তাহলে গতিশক্তি কত? তাহলে ভর গতিশক্তি এটার সাথে সম্পর্ক কি? হাফ এম বি স্কোয়ার। ওকে, ভর অর্ধেক করছো তার মানে এটাতে দাগ দাও। বেগ কত করছে? দ্বিগুণ করছো, তাহলে গতিশক্তি কত? এই তিনটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তার মানে আমরা ই কে সমানুপাতিক কত লিখতে পারি? এম বি স্কোয়ার। তাহলে ভর কত করছো? অর্ধেক করছো, অর্ধেক বসো। বেগ কত করছো? দ্বিগুণ করছো, তাহলে 2 বসো, স্কোয়ার দাও, তাহলে কত? 2 গুণ পাবা। তাহলে ভর অর্ধেক, বেগ যদি দ্বিগুণ করি তাহলে গতিশক্তি আমরা কত গুণ পাইছি? 2 গুণ পাইছি। আমরা বের করতে বলছি এটা। কত সিম্পল কোশ্চেন দেখো। আচ্ছা, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 24-25 আছে কোশ্চেনটা, খুব সহজ একটা ম্যাথ। ঠিক আছে, এখানে বলছে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে গতিতে চলছে, কত গতিতে চালালে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে? তাহলে গাড়ির গতিশক্তি বেগ যদি বলছে কত গতিতে, মানে কত বেগে চললে গতিশক্তি দ্বিগুণ হবে, তার মানে আমি একটা করে তো বললাম ফর্মুলা কোনটা? একটাই, যে ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। ওকে, আচ্ছা, আমার কাছে কি বের করতে হচ্ছে যে আমার কত গতিতে চললে, মানে কত বেগে চললে গতিশক্তি দ্বিগুণ হবে। তাহলে গতিশক্তির বেগ ছাড়া বাকি সব কনস্ট্যান্ট, তাহলে ই কে সমানুপাতিক কত লেখা যায়? বি স্কোয়ার লেখা যায়। ওকে, আমরা লিখলাম। আচ্ছা, এখন তুমি বলো একটা জিনিস, আমরা যদি বলি কত গতিতে চললে, তাহলে আমার কাছে বেগ চাইছে না, আমি বলছি যেটা চাইবে ওটার উপর কি রুট ওভার স্কয়ার কিছু রাখা যাবে? যাবে না। তাহলে বি সমানুপাতিক কত লিখতে পারি আমরা? রুট ওভার ই কে লিখতে পারি। ওকে, লিখলাম। তাহলে বেগ যদি দ্বিগুণ করো তাহলে গতিশক্তি কত হচ্ছে? √2 গুণ, আর √2 সমান মনে রাখবো 1.41, এটা একটু মুখস্থ রাখবা। √2 সমান কত? 1.41 গুণ। আচ্ছা, তাহলে বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত? গতিশক্তি দ্বিগুণ করলে আমরা বেগ কত বেশি? 1.41 গুণ। আমার কাছে কত গুণ চাইছে না কত হবে চাইছে? কত তাপমাত্রা, কত গতিতে না, তাহলে কত হবে চাইলে কি? প্রথমে বলছি যে কত গুণ ইন্টু আগে কত ছিল, তাহলে কত গুণ পাইছো? 1.41 গুণ বেগ। তাহলে বেগ আগে কত ছিল বলো? 10 ছিল, তাহলে 10 দ্বারা গুণ করবো, তাহলে তো বোঝা যাচ্ছে 14.1। কত সিম্পল দেখো ম্যাথটা, জাস্ট দেখে দেখে আমরা সলভ করছি। ওকে, আচ্ছা, সেম ভাবে দেখো রাজশাহীতে আবার 24-25 আরেকটা কোশ্চেন আছে, যে পৃথিবীর ভর ব্যাসার্ধ 3 গুণ করছো, তাহলে ভর 3 গুণ করছো, ব্যাসার্ধ 3 গুণ করছো, তাহলে অভিকর্ষ ত্বরণের মান কত? এখন তোমাকে বুঝতে হবে ভরের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক কোনটা আছে। আচ্ছা, এখন অভিকর্ষ ত্বরণে আমরা অনেক সূত্র জানি, ধরো ডাব্লিউ ইকুয়াল টু এম জি, জি সমান তুমি ডাব্লিউ বাই এম ও লিখতে পারো, অথবা তাহলে আমরা কি জানি অভিকর্ষ ত্বরণের সাথে আমরা সম্পর্ক কি জানি? জি এম বাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা, এখানে যেহেতু বলছে বর এবং ব্যাসার্ধ, আর তোমার হচ্ছে যে বর ব্যাসার্ধ অভিকর্ষ ত্বরণের সাথে অবশ্যই সম্পর্ক এটাই আছে, আর কোনো সূত্র নেই। এইচ উচ্চতা একরকম আছে, জি এর মান, এইচ গভীরতা একরকম আছে, এরকম তো কিছু বলে না। তাহলে এখানে বলছে কি বর এবং ব্যাসার্ধ 3 গুণ করলে জি কত, তাহলে আমি এখানে টিক দেয়, তাহলে বর এবং ব্যাসার্ধ 3 গুণ করলে জি কত, তাহলে আমি বলছি যেটা দরকার ওটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তাহলে বলো আমরা এখানে লিখতে পারি জি সমানুপাতিক কত লেখা যায়? এম স্কোয়ার বাই এম স্কোয়ার না এম বাই আর স্কোয়ার। ওকে, আমরা এটা লিখলাম। আচ্ছা, বর 3 গুণ করছো, তাহলে আমরা বর যদি 3 বসে, ব্যাসার্ধ কত গুণ করছো? 3 গুণ করছো, তাহলে 3 স্কোয়ার দাও। ওকে, তাহলে জাস্ট 1/3। আচ্ছা, তাহলে 1/3 গুণ পাইছো। তাহলে ভর এবং ব্যাসার্ধ যদি 3 গুণ করি তাহলে আমরা জি এর মান কত পাইছি? অভিকর্ষ ত্বরণ 1/3 গুণ পাইছি। আমার কাছে গুণ চাইছে না কত হবে চাইছে? দেখো তো এখানে কত হবে চাইছে না, তাহলে কত হবে চাইলে কি আগে কত ছিল, তাহলে কত হবে যদি চাই কত গুণ ইন্টু আগে কত ছিল, তাহলে জি এর মান আমরা কত গুণ পাইছি? 1/3 গুণ, আর আগে কত ছিল? জি ছিল না, তাহলে ইন্টু জাস্ট জি দিবা, তাহলে জি বাই 1/3, জাস্ট খ নাম্বার আনসার। দেখো কত সিম্পল, জাস্ট আমরা 5 মিনিট ক্লাসটা করে দেখবা যে তোমাদের এই রিলেটেড সমানুপাতিক অনুপাত কত গুণ
কত পার্সেন্ট, কোনো ম্যাথের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। দেখো আমরা এখানে একটা পার্সেন্টেজের ম্যাথ দিছি, জিএসটিতে 24-25 আসছিল, তার মানে বুঝতেছো কতটা ইম্পর্টেন্ট। আমাদের আগে কনফিউশন লাগতো, বাট আজকের পর থেকে ইনশাল্লাহ তোমাদের কোনো কনফিউশন থাকবে না। জাস্ট তুমি আর একটু সময় দাও আমাকে। এখানে বলছে কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে, ঠিক আছে, ভরবেগ কত? আচ্ছা আমি কি বলছি যে ভরবেগ গতিশক্তি, তার মানে তুমি আগে চিন্তা করো ভরবেগের সাথে গতিশক্তির সূত্রটা কি। তার মানে অবশ্যই একটাই সূত্র আসবে, ইকে সমান পি স্কয়ার বাই 2m। এটাই একমাত্র সূত্র যেটা গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক আছে। আচ্ছা এখন তোমাকে এখানে একটা জিনিস বুঝতে হবে যে ভরবেগ 300% বৃদ্ধি করছে। এটার আগে আমি একটা কথা বলি, মনে রাখবা আগে অলওয়েজ 100%, আগে কত পার্সেন্ট? অলওয়েজ 100%। 100% মানে কি? 1 গুণ, মনে রাখবা 100% মানে কত গুণ? 1 গুণ। তাহলে 200% কত গুণ হবে? 2 গুণ। 300% কত গুণ হবে? 3 গুণ হবে। আচ্ছা 100% মানে 1 গুণ। এখন কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করছে, তাহলে আগে অলওয়েজ কত পার্সেন্ট ছিল? 100% না? তাহলে 300% যখন বৃদ্ধি করছো, তাহলে 100% ছিল আগে, তার মানে কত? 400% হয়েছে না? আগে তো কি বলছে 300% বৃদ্ধি করছো, তাহলে আগে ছিল 100%, তাহলে টোটাল কত পার্সেন্ট হয়েছে? 400%। তাহলে গতিশক্তি 400% মানে কত? 4 গুণ না? 400% মানে 4 গুণ না? তাহলে গতিশক্তি যদি 4 গুণ বৃদ্ধি করো, ভরবেগ কত? তাহলে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক এটা। তাহলে যেটা দরকার ওটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট আমরা এটা লিখলাম। ওকে, তাহলে গতিশক্তি 400% বৃদ্ধি করছে, তাহলে ভরবেগ কত? আচ্ছা আমি বলছি যেটা বের করতে বলবে সেটার উপর কি রুট ওভার স্কয়ার কিছু রাখা যাবে? যাবে না। আমাকে বের করতে বলছে কি বলতো? আমাকে ভরবেগ বের করতে বলছে, তাহলে ভরবেগের উপর কিছু রাখা যাবে না। তাহলে পি সমান কত লেখা যায়? রুট ওভার ই কে লেখা যায়, লিখলাম। ওকে, তাহলে আমরা লেখো রুট ওভার ই কে। তাহলে গতিশক্তি কত? 4 গুণ। তাহলে গতিশক্তি যদি 4 বসাও, তাহলে আমরা ভরবেগ কত পাইছি? 2 গুণ পাইছি। কত গুণ পাইছি? 2 গুণ পাইছি। 2 গুণ মানে কত পার্সেন্ট? 200%। দেখো তার মানে ভরবেগ যখন আমরা 4 গুণ করছি, তাহলে গতিশক্তি কত গুণ হবে? 2 গুণ। এখন তোমাকে এটা কিন্তু বলে না, বলছে ভরবেগ কত বাড়বে। আচ্ছা তার মানে তুমি আগে কত ছিল? 100 না? তাহলে 100 বিয়োগ দিবা, তাহলে 100% বিয়োগ দিবা, তাহলে কত? 100% আনসার। দেখো তার মানে 100%। এখন তুমি বলতে পারবে বিয়োগ কেন দিছে, আমার কাছে কত বাড়বে এটা চাইছে। ধরো তোমার ওয়েট হচ্ছে 50 কেজি, এখন ধরো তুমি খাওয়া দাওয়া করছো, তোমার ওয়েট একটু বাড়ছে, কত হচ্ছে? 70 কেজি হয়েছে, তাহলে কত বাড়ছে? তুমি 70 থেকে 50 বিয়োগ দিবা, তার মানে তো 20 কেজি বাড়ছে। সেম ভাবে তখন আগে কত ছিল? অলরেডি 100% ছিল, এই কারণে 100 থেকে আমরা বিয়োগ দিচ্ছি, ঠিক আছে, যেহেতু বলছে কত বাড়বে। ওকে, তার মানে কত? 100%। দেখো কত সহজ কোশ্চেন ছিল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তো আলাদা হয়ে গেছে, তারা গতবার এই কোশ্চেনটা করছে। কত সিম্পল, যে রৈখিক ভরবেগ যদি 100% করে গতিশক্তি কত? তাহলে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কোনটা? এটাই। এগুলো তো পি স্কয়ার বাই 2m, এটা আমরা লিখলাম। তাহলে ভরবেগ 100% করলে গতিশক্তি কত? তাহলে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি? এই যে এটা। তাহলে ই কে ইকুয়াল টু পি স্কয়ার। আমাকে বের করতে হচ্ছে গতিশক্তি, তাহলে এটার উপর রুট ওভার স্কয়ার কিছু নেই, কোনো প্রবলেম নেই। তাহলে ভরবেগ 100% বাড়াইছে, আগে কত পার্সেন্ট আছে? অলওয়েজ 100% না? তাহলে 100% বাড়ালে কত? 200% হয়েছে। 200% মানে কত গুণ? 2 গুণ। তাহলে ভরবেগ যখন 2 গুণ, তাহলে গতিশক্তি কত? তাহলে ভরবেগ 2 গুণ হলে গতিশক্তি কত গুণ হবে? 4 গুণ হবে না? আচ্ছা 4 গুণ হবে, কিন্তু আমার কাছে বলছে কত বৃদ্ধি পাবে? 4 গুণ মানে কত? 400%। তার মানে যখন তুমি ভরবেগ 100% বাড়াইছো, তখন আলটিমেটলি গতিশক্তি কত গুণ পাইছি? 400% পাইছি। কিন্তু আমার কাছে কি গতিশক্তি কত চাইছে? কত গুণ চাইছে? কিন্তু আমার কাছে এটা চাই না, বলছে গতিশক্তি কত বাড়বে। তাহলে গতিশক্তি আগে কত ছিল? 100% ছিল, তাহলে 100 বিয়োগ দাও। তাহলে 100 যদি বিয়োগ দিই, তার মানে কত? 400 থেকে 100 হলে কত? 300%। দেখো ওকে, কত সিম্পল। জাস্ট আমরা দেখে দেখে কোশ্চেনটা সলভ করতেছি। দেখো আর জাস্ট 3-4টা কোশ্চেন আছে, আমাদের 5-7টা কোশ্চেন আছে, তারপর আমাদের শেষ। সেম আরেকটা কোশ্চেন আছে, যে হাদিজা আনিসের কোশ্চেন 24-25 আসছে, যে একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াইলে দৈর্ঘ্য কত? তাহলে তুমি বলো পর্যায়কালের সাথে দোলনকালের সম্পর্ক কোনটা? সরি, পর্যায়কালের সাথে দৈর্ঘ্য সম্পর্ক কোনটা আছে? অবশ্যই আমরা একটু করতেছি সূত্রটা, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। অনেক সম্পর্ক আছে, বাট দৈর্ঘ্যের সাথে পর্যায়কালের সম্পর্ক একটাই, ঠিক আছে। আচ্ছা তাহলে দোলনকাল 50% বাড়াইছো, তাহলে দৈর্ঘ্য কত? তাহলে দোলনকাল আর দৈর্ঘ্য ছাড়া বাকি সব কনস্ট্যান্ট, টি সমান কত? রুট ওভার এল। আচ্ছা এখন বলছে যে আমাকে বের করতে বলছে কি? দৈর্ঘ্য বের করতে বলছে। আমি বলছি যেটা বের করতে বলে সেটার উপর রুট ওভার স্কয়ার কিছু রাখা যাবে না। তাহলে আমি এল সমান কত লেখা যায়? টি স্কয়ার লেখা যায়। ওকে, আমরা এটা লিখলাম। তাহলে দোলনকাল 50% বাড়াইছো, আগে কত ছিল? 100%। তার মানে এটা কত হবে? 150%। আর 150% মানে কত? 1.5 গুণ। 150% মানে কত? 1.5 গুণ। তাহলে দোলনকাল যখন 1.5 গুণ, দৈর্ঘ্য কত? তাহলে দোলনকাল ধরো আমরা 1.5 গুণ বসাই, 1.5 গুণ বসাইলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য পাইছি কত? 2.25 গুণ পাইছি, 2.25 গুণ। কিন্তু আমাকে বলছে কত বাড়বে, তাহলে আগে কত ছিল? 1 গুণ না? জাস্ট 1 বিয়োগ দিবা, তাহলে কত বাড়ছে? 1.25 গুণ। মানে আগে তো 1 ছিল, তাহলে 2.25 হচ্ছে, তাহলে কত বাড়ছে? 1.25। এটা তো খুব সিম্পল, বোঝাই যাচ্ছে। তাহলে 1.25 গুণ। ওকে আচ্ছা, এখন দেখো এটা তোমরা করতে পারবে, তারপর আমি একটু করে দিই। যে ভরবেগ 50% বাড়াইছো, তাহলে কত? এটা তোমরা করে নিবা। ওকে, সেম কোশ্চেন আর করলাম না। আচ্ছা এখানে বলছে যে আর একটা কোশ্চেন আছে, 20 ওহম রোধের তারকে টেনে এমনভাবে লম্বা করলো, দৈর্ঘ্য দ্বিগুণ হলো
দৈর্ঘ্য দ্বিগুণ হলো কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হইলো। তাহলে রোধ কত? তাহলে দৈর্ঘ্য রোধ প্রস্থচ্ছেদ অবশ্যই সম্পর্কে একটা আছে, আর ইকুয়াল টু রো এল বাই এ। আচ্ছা, তাহলে আমাকে বের করতে বলছে কি রোধ, আর দেওয়া আছে কি তোমার দৈর্ঘ্য দ্বিগুণ করছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করছো। তাহলে যেটা দরকার ওটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তাহলে আর সমান কত লেখা যায় এল বাই এ। ওকে, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করছো 2 বসাইলাম, 2 বসাইলাম। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে যে কত ক্ষেত্রফল কত করছো অর্ধেক করছো, অর্ধেক বসাইছি, তাহলে উল্টে যায় না, তাহলে 4 গুণ। তাহলে দৈর্ঘ্য যখন দ্বিগুণ ক্ষেত্রফল যখন অর্ধেক করছো, তাহলে রোধ কত গুণ পাইছো? 4 গুণ পাইছো। আমরা যে কত গুণ চাইছে না কত হবে চাইছে, দেখো তো কত হবে চাইছে না, তাহলে কত হবে চাইলে কি কত গুণ ইন্টু আগে কত ছিল। তাহলে বলো রোধ কত গুণ পাইছো? 4 গুণ। আর রোধ আগে কত ছিল বলো? 20 ওহম না, তাহলে 20 দ্বারা গুণ করবা, তাহলে কত 80 ওহম। 80 কোথায় আছে দেখো, কত সিম্পল কোশ্চেন। আচ্ছা আচ্ছা, আমরা অনুপাতের ম্যাথগুলো আছে, আমরা অনুপাতের ম্যাথটাও করবো। দেখো এখানে সেম সিমিলারই রাশিতে 23-24 আসছে কোশ্চেনটা, যে ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। বিষয়টা এমন না যে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ব্যাস দ্বিগুণ হইলো, রোধ কত হবে, কত হবে চাইছে। তাহলে আর ইকুয়াল টু কত লিখতে পারি? সেম সূত্রটা রো এল বাই এ। ওকে, আচ্ছা, তাহলে আমার কি বলছে এখানে, তুমি একটা জিনিস চিন্তা করো, ক্ষেত্রফলের ভিতরে কি আছে? পাই আর স্কয়ার আছে, রো এল আছে। এখন তুমি বলো তোমার হচ্ছে রোধের সাথে সরি ব্যাসার্ধের সাথে ব্যাসের সম্পর্ক কি? দ্বিগুণ না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি রো এল পাই 2d স্কয়ার লেখা যায়, লিখলাম ধরো আর ইকুয়াল টু। আচ্ছা, এখন তুমি বলো দৈর্ঘ্য দ্বিগুণ করছো, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করছো, ব্যাস কত দ্বিগুণ করছো, রোধ কত। তাহলে এই তিনটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট, যেটা দরকার ওটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট, টু মু সব চলে যাবে কনস্ট্যান্ট আকারে। তাহলে আর সমানুপাতিক কত লেখা যায় বলো? এল বাই কত ডি স্কয়ার লেখা যায়। আচ্ছা, এখন বলো দৈর্ঘ্য কত গুণ করছো? 2। ব্যাসার্ধ করছো 2 গুণ না, তার মানে কত পাইছো? রোধ কত গুণ পাইছো? হাফ গুণ। ভাই আমার কাছে কত গুণ চাইছে না কত হবে চাইছে, তাহলে কত হবে যদি চায় কত গুণ ইন্টু আগে কত ছিল। তাহলে বলো রোধ কত গুণ পাইছো? হাফ গুণ। আর রোধ আগে কত ছিল? 2 না, তাহলে জাস্ট একটা 2 দ্বারা গুণ করবা, তাহলে কি 1 থাকবে। কত সহজ কোশ্চেন দেখো, জাস্ট দেখে দেখে আমরা করতে পারছি। আচ্ছা, এটা তো আরো সহজ। বৃত্তাকার প্রস্থচ্ছেদের পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করছো, রোধ কত। তাহলে আর ইকুয়াল টু কত হয়েছে দেখো, এক গ্রিতে আছে 19-20 আসছে। দেখো এক গ্রিতে কিন্তু বারবার কোশ্চেনগুলো কিন্তু আসতেছে, কত সিম্পল কোশ্চেন আসতেছে। আচ্ছা, এখন আর ইকুয়াল কত লেখা যায়? রো এল বাই এ। আচ্ছা, ব্যাসার্ধ অর্ধেক করছো, ওকে দাগ দিলাম। রোধ কত? তাহলে ভাই এই দুইটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট, যেটা দরকার ওটা ছাড়া। তাহলে আর সমান কত? 1/a লেখা যায়। তাহলে ব্যাসার্ধ সরি এখানে তো ব্যাসার্ধ হচ্ছে নট ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে লিখতে পারি কত? পাই আর স্কয়ার লেখা যায় না? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি কত? পাই আর স্কয়ার। তাহলে এখানে আর স্কয়ার লেখা যায়, কারণ ব্যাসার্ধ কত করছো? অর্ধেক করছো, তাহলে যেটা দরকার ওটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। আচ্ছা, দেখো এখানে যদি আমরা লিখি ব্যাসার্ধ অর্ধেক, ওকে, তাহলে 1/, ব্যাসার্ধ অর্ধেক করছো, এটার উপর হুলেস করে দাও, তাহলে কত গুণ পাইছো? 4 গুণ পাইছো না? আচ্ছা, আমার কাছে কত গুণ চাইছে, তাই তো সহজ, 4 গুণ আনসার। ওকে, আচ্ছা, এখন দেখো আর একটা কোশ্চেন আছে। একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, চাপ কত গুণ করছে? চাপ এবং আয়তন কত গুণ করছে? দ্বিগুণ করছে। এটা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল কোশ্চেনটা। তবে তাপমাত্রা কত? এখন বলো তাপমাত্রা, চাপ, আর একটা জিনিস কি আছে? আয়তন। এটার সাথে একটা সম্পর্ক আছে, এমন একটা সূত্র বলো। অবশ্যই তোমাদের পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা আসবে, কারণ পিভি ইকুয়াল টু এনআরটি একমাত্র সূত্র যেখানে চাপ, আয়তন, তাপমাত্রার সম্পর্ক আছে। ঠিক আছে, দেখো আমরা অটোমেটিক্যালি কিন্তু সূত্র আমাদের চলে আসতেছে। আচ্ছা, এখন তোমাকে বের করতে বলছে কি তাপমাত্রা, ওকে টিক দাও। আর চাপ দ্বিগুণ করছো, আয়তন দ্বিগুণ করছো, তাহলে আমি বলছি যেটা দরকার ওটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তাহলে টি সমানুপাতিক কত লেখা যায়? পিভি। যখন চাপ দ্বিগুণ করছো 2 দিলাম, আয়তনও দ্বিগুণ করছো, তাহলে চাপ এবং আয়তন দ্বিগুণ করলে তাপমাত্রা কত গুণ পেয়েছো? 4 গুণ পেয়েছো না? আমার কাছে কি ভাই কয় গুণ চাইছে না কত হবে চাইছে, যে কত চাইছে না? তাহলে আগে কত ছিল? আচ্ছা, আগে কত ছিল? 303 ক্যালভিন না, কারণ ক্যালভিনে আনসার। 303 ক্যালভিন লেখা যায় না, অবশ্যই আমাকে ক্যালভিনে নিতে হবে তাপমাত্রাকে। তাহলে আগে কত ছিল? 303 ক্যালভিন না, তাহলে 303 ক্যালভিন দিলাম। এখন বলো 303 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে 1200, 300 যদি চিন্তা করি 1212, তাহলে কত? 1212 ক্যালভিন। বাট এখানে কিসে আছে? সেলসিয়াসে দেওয়া আছে। তাহলে এখন তুমি 273 বিয়োগ দিয়ে দাও, তাহলে আমরা সেলসিয়াসে চলে যাবে। তাহলে আনসারটা কত আসবে? 939। কত সিম্পল, জাস্ট আমরা দেখে দেখে কোশ্চেনটা সলভ করতে পারতেছি। ওকে, আচ্ছা, দেখো যে কৃষি গুচ্ছ আবার 20-21 আসছে কোশ্চেনটা, মানে এগুলো কিন্তু প্রতি বছর আসতেছে। দেখো মানে জিএসটিতেই মানে কৃষি যে ক্লাস্টার আছে, এগ্রি ক্লাস্টারে প্রতি বছর আসতেছে সম্পর্কের ম্যাটটা, তার মানে তুমি ধরে নিতে পারো এবারও আসতেছে। শুধু এটা কৃষি গুচ্ছ না, এটা তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমরা জানো, এবং তুমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিচ্ছ, সম্পর্কের ম্যাথগুলো কিন্তু তুমি যেখানে যাবা তুমি এখানে পাবা। ওকে, আচ্ছা, এখন এখানে বলছে একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, এবং বলছে কি দ্বিতীয়টি সরল দোলকের দোলনকাল কত? 3 সেকেন্ড। তাহলে আমার কাছে চাইছে কি 3 সেকেন্ড হলে একটি সরল দোলকের দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে আমার কাছে দোলনকাল চাইছে। তাহলে দৈর্ঘ্যের সাথে দোলনকালের সম্পর্ক কি? টি = 2π√L/g। ওকে, তাহলে আমরা টি সমান কত? √L লিখতে পারি।
কারণ আমার কাছে কি দৈর্ঘ্য দ্বিগুণ করছে, তাহলে দোলনকাল কত। আচ্ছা, এখন আমরা লিখতে পারি তাহলে দৈর্ঘ্য যখন দ্বিগুণ করছো তাহলে দোলনকাল কত পাইছো, 1.41 গুণ। আমরা কি কত গুণ চাইছে না কত হবে চাইছে, কত হবে চাইছে না, তাহলে আগে কত ছিল 3 না, তাহলে 3 দ্বারা গুণ করবা, তাহলে জাস্ট 4.2524 পাবা। আচ্ছা দেখো কত সহজ আমরা কোশ্চেনটা সলভ করতে পারতেছি। এখন দেখো আবার 23-24 কোশ্চেনটা আসছে, তাহলে তুমি বোঝার চেষ্টা করো যে কতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। মানে কৃষক উচ্চ জাস্ট একটা সূত্র টি ইকুয়াল টু 2π√L/g দিয়ে অনেক কোশ্চেন আসতেছে। শুধুমাত্র যে টি ইকুয়াল টু 2π√L/g দিয়ে যে কোশ্চেনটা আসবে বিষয়টা কিন্তু এমন না, যে কোনো সূত্র দিয়ে হইতে পারে। আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেন দেখছি। আচ্ছা কোশ্চেন আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা এখন একটু অনুপাতের টাইপের ম্যাথগুলো একটু দেখি। আচ্ছা একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, 100 সেন্টিমিটার, দোলনকাল 2 সেকেন্ড, দৈর্ঘ্য কত বলছে 64 সেন্টিমিটার, তাহলে দোলনকাল কত। ওকে, এটা বের করতে বলছে। আচ্ছা দেখো তো এখানে অনুপাত চলে আসছে না, দৈর্ঘ্য মানে বিষয়টা হচ্ছে কি দৈর্ঘ্য যখন 100 সেন্টিমিটার, দোলনকাল কত তখন 2 সেকেন্ড। আচ্ছা দৈর্ঘ্য যখন 64 সেন্টিমিটার তখন বসে দেখি দোলনকাল কত। আমার কাছে এটা চাইছে না, তাহলে বলো দৈর্ঘ্য আর দোলনকাল, তাহলে যেটা দৈর্ঘ্য এটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট, সূত্র তো একটাই, টি ইকুয়াল টু 2π√L/g। ওকে আমরা লিখলাম। এখন বলো আমার কাছে দৈর্ঘ্য আর দোলনকালের সম্পর্ক না, তাহলে এটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট, তাহলে টি সমান √L লেখা যায়। আচ্ছা আমার কাছে বের করতে বসছে কি দোলনকাল বের করতে বসছে, তাহলে এটার উপর √² কিছু নেই, নো প্রবলেম। যদি অনুপাত আসে কিছু না, জাস্ট তুমি এখানে লিখবা T1/T2 ইকুয়াল টু √L1/L2। এখন ভাই তুমি যদি এখানে T1 না দিয়ে যদি আমার নামের অক্ষর প্রথম অক্ষর রূপায়ণের তুমি আর দাও, তাহলে এখানেও আর দিবা। ওকে তাহলে TR/T2 LR/L2 কোনো প্রবলেম নাই, সমানুপাতিক মানে যেটা 1 উপরে 1 উপরে থাকবে। ওকে আচ্ছা আমাদেরকে বের করতে হবে কি বলতো, আমাদেরকে বের করতে হবে যে এই যে এটা বের করতে হবে, মানে 64 সেন্টিমিটারের দোলনকাল কত। আচ্ছা তার মানে আমাকে T2 বের করতে হবে ধরো। আচ্ছা তাহলে T1 যদি আমরা বসাই, T1 কত বলো 2, তখন হচ্ছে যে T2 আমরা বের করলাম ইকুয়াল টু L1 কত, তখন T2 যেহেতু 2 নিচে 100 সেন্টিমিটার, আর এখানে কত বলো 64। ওকে আচ্ছা আমরা যদি এটাকে উল্টাই দিই, T2/2 ইকুয়াল টু কত লেখা যায়, এটাকে রুট করলে 10 না নিচে, আর উপরে কত 8 না, আমরা 8 পাইছি। 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে দুটোই পাশে চলে যায় না, তাহলে কত লেখা যায় 8/10 ইন্টু কত 2 লেখা যায় না। আচ্ছা এখন দেখো 16/2, কোশ্চেনের আনসারটা একটু ভুল ছিল, তাহলে 1.6 আসে, তাহলে আনসার কত 1.6 হবে। এখানে এটা অনুবাদ চলে আসছে, আর একটা কোশ্চেনের আর কি এমসিকিউ চলে আসছে আনসারটা, তার মানে আনসার কত 1.6। দেখো দেখো এখানে বলছে যে কি একটি সরল দোলকের দোলনকালের অনুপাত দেওয়া আছে কত, দোলনকালের অনুপাত দেওয়া আছে দৈর্ঘ্যের অনুপাত কত, তাহলে সূত্র তো একটাই, যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা টি ইকুয়াল টু কত 2π√L/g জানি আমরা, তাহলে টি সমান কত √L লিখতে পারি। আমার কাছে চাইছে কি দৈর্ঘ্যের অনুপাত, আমি বলছি যেটা চাই ওটার উপর কি √² কিছু রাখা যাবে, যাবে না। তাহলে আমি যদি বর্গ করে দিই তাহলে L সমান কত T² লেখা যায় না, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি L1/L2 ইকুয়াল টু কত T1/T2 লিখতে পারি, যেহেতু অনুপাত আসছে তখন আমরা এটা লিখবো। তাহলে বলো T1 কত, অবশ্যই এটা T1 এটা T2, তাহলে লেখা যায় কত 1/2² লেখা যায় না, তাহলে কত পাইছো বলো 1/4 পাইছো না, L1/L2 সমান সমান কত 1/4 পাইছো, তাহলে 1:4। যখন দোলনকাল 1:2 হয়েছে তাহলে দৈর্ঘ্য কত পাইছো 1:4 পাইছো। দেখো কত সহজ। আর 3টা কোশ্চেন আছে জাস্ট আমাদের, দেখো কৃষক উচ্চ আবার 23-24 আসছে অনুপাতের ম্যাথটা, মানে কতটা ইম্পর্টেন্ট বুঝতেছো, মানে সম্পর্ক দিয়ে জাস্ট এটা দিয়ে কিন্তু কৃষক উচ্চতে বারবার আসতেছে কোশ্চেন, এগুলো 2π√L/g দিয়ে সূত্রটা দিয়েই। ওকে আচ্ছা সেম জিনিস প্রায় সিমিলারই, বলছে কি দোলনকালের অনুপাত দেওয়া আছে দৈর্ঘ্য কত, তাহলে দোলনকাল আর দৈর্ঘ্য ছাড়া বাকি সব কনস্ট্যান্ট লেখা যায়। দৈর্ঘ্য চাইছেন এটার উপর √² কিছু লেখা যাবে না, যাবে না, তাহলে L1/L2 গুলো কত T1/T2 হোল স্কয়ার লেখা যায় না, তাহলে T1/T2 কত বলো 2/3 হোল স্কয়ার, তার মানে কত 4:4/9। তার মানে কি যখন দোলনকালের অনুপাত 2/3 তখন দৈর্ঘ্যের অনুপাত কত 4:3 4:9। দেখো কত সিম্পল জাস্ট। আচ্ছা দেখে দেখে আমরা কোশ্চেনটা সলভ করতে পারছি। রাজশাহীতে আসছে 20-21 আসছে 22-23 আসছে। দেখো এখানে আমাকে বলছে একই উপাদানের দুটি রোধ সমান এবং কি দুটির দৈর্ঘ্যের অনুপাত এত দেওয়া আছে, রোধ সমান দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, তাহলে ব্যাসের অনুপাত কত, তাহলে দৈর্ঘ্য রোধ ব্যাস, বলো তো এটা কোন জায়গায়, সূত্রটা অবশ্যই R = ρL/a, তাহলে R = কি লেখা যায় ρL/a। আচ্ছা এখন তুমি বলো R = ρL, এখানে আমরা πr² লিখতে পারি না, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি ধরো ρL πr, এখানে r ব্যাস দেওয়া আছে, আমাকে কি দেওয়া আছে আমার কাছে কিসের ব্যাসের অনুপাত চাইছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কত 2d হোল স্কয়ার লেখা যায় না, কেন আমরা একটু ভাঙাই নিছি যে আমার কাছে ব্যাসের অনুপাত চাইছে। আচ্ছা এখন বলো তোমার কাছে ব্যাসের অনুপাত চাইছে না, আচ্ছা এটাকে আমরা যদি একটু লিখি যে পাই তোমার হচ্ছে তো কত 4d²
আর এগুলো তো রো এল লেখা যায়। এখন তুমি বলো তোমার কাছে ব্যাসের অনুপাত চাইছে, তাহলে এটা এবং দেওয়া আছে কিসের অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। তাহলে এই দুটো ছাড়া বাকি সব কনস্ট্যান্ট, যেটা দৈর্ঘ্য ওটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তাহলে আমার কাছে ডি সমানুপাতিক ডি স্কয়ার সমানুপাতিক কত লেখা যায়, এল লেখা যায় না? তাহলে তুমি বর্গ করে দাও, তাহলে ডি সমানুপাতিক রুট ওভার এল লেখা যায়। যেহেতু আমার কাছে কিসের অনুপাত চাইছে, ব্যাসের অনুপাত চাইছে, তাহলে এখান থেকে লিখতে পারি কত, d1/d2 এগুলো কত রুট ওভার L1/L2। এটা কিন্তু মুখে মুখে করা যায় চাইলে। তাহলে কত আমরা যদি 1/4 বসাই তাহলে কত 1:2 পাইছো। দেখো কত সিম্পল না, জাস্ট আমরা দেখে দেখে কোশ্চেনটা সলভ করছি, আনসার হলো এই। আচ্ছা লাস্ট দুটো কোশ্চেন আছে যে তোমরা এটা পারবা, যে কৃষিতে আবার আসছে, দেখো কোশ্চেনটা 22-23, তার মানে সম্পর্কতে কিন্তু বারবার কোশ্চেন আসতেছে। যেখানে বসে যেহেতু এটা কৃষিতে আসছে আমি একটু সলভ করাই দিই। যেখানে তাদের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, ব্যাসের অনুপাত দেওয়া আছে। আচ্ছা তাহলে এ ও বি এর অনুপাত কত, তারের রোধের অনুপাত চাইছে, তাহলে আর ইকুয়াল টু রো এল বাই পাই তোমার হচ্ছে কত 2d² লেখা যায় না? ওকে আমরা লিখলাম। তাহলে ব্যাসের অনুপাত চাইছে, ব্যাসের অনুপাত দেওয়া আছে, দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, আর রোধ কত, এই তিনটা জিনিস চাইছে না, কারণ এই তিনটে ছাড়া বাকি সব কনস্ট্যান্ট না। তাহলে আর সমানুপাতিক কত লেখা যায়, L/d² লেখা যায় না? আমরা লিখতে পারি। এখন তুমি বলো আমরা যদি লিখি এল, তারপরে এখান থেকে লিখতে পারি R1 বাই মানে RA/RB, তাহলে LA/LB। মনে রাখবে ব্যস্তানুপাতিক হলে কি হয়েছে, উল্টে যায়, তাহলে DB/DA হোল স্কয়ার, জাস্ট উল্টে যাবে। ওকে তাহলে LA/LB তার মানে কত 2/1 ইন্টু কত লেখা যায় 1/2 হোল স্কয়ার, তার মানে কত 1:2 অনুপাত, 1:2 অনুপাত। দেখো কত সিম্পল ভাবে আমরা ম্যাথটা সলভ করতে পারতেছি। ওকে তাহলে 1:2 1/4 না, আচ্ছা এটা কি আনসারটা নাই? ও সরি, আমাদের এখানে দৈর্ঘ্যের অনুপাত বসে 2:1, তাহলে দৈর্ঘ্যের অনুপাত 2:1 বসেছি। আর ব্যাসের অনুপাত কত বসে 4:1, তার মানে এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2। ওকে তাহলে D2 মানে B, তাহলে 1/, কত লেখা যায় 4, তাহলে 16, তাহলে 1:8 1:8 ডি নাম্বারটা আনসার। আচ্ছা আজকে লাস্ট কোশ্চেন। দেখো পৃথিবী পৃষ্ঠে জি ই এর মান কত দেওয়া আছে, একটা পৃথিবী পৃষ্ঠে জি এর মান দেওয়া আছে, যেখানে গড়িটি সঠিক সময় দেয়, এবং গড়িটি চন্দ্রপৃষ্ঠে জি এর মান দেওয়া আছে। তাহলে পৃথিবী পৃষ্ঠে এবং কি চন্দ্রপৃষ্ঠে জি এর মান দেওয়া আছে। তাহলে পৃথিবীর পৃষ্ঠে 1 আওয়ার হলে চন্দ্রপৃষ্ঠে কত? আচ্ছা তার মানে আমাকে টি হলো 2π√L/g লিখতে পারি। তাহলে আমার কি দোলনকাল বের করতে বলছে, জি দেওয়া আছে, তাহলে এই দুইটা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তাহলে টি সমানুপাতিক কত লেখা যায় 1/√g লেখা যায় না? লেখা যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে টি ই, যেহেতু TE/TM মূল লিখতে পারি, ইকুয়াল টু ব্যস্তানুপাতিক উল্টে যায় না, তাহলে GM/GE লেখা যায় না? লেখা যায়। তাহলে বলো GM কত, GM মানে কি চন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত 1.6, আর GE কত বলো তো, পৃথিবীতে 9.8। আচ্ছা TM মূলে কত দেওয়া আছে, TM এর মান দেওয়া আছে কত 1 আওয়ার না, তাহলে ইন্টু 1 আওয়ার দাও, 1 আওয়ার দাও। তাহলে টি সমান আমরা কত লিখতে পারি, টি সমান জাস্ট হলে কত 1 পয়েন্ট, এটা আনসারটা সরাসরি দেওয়া আছে, খ নাম্বারটা আনসার। আচ্ছা দেখো আজকে ক্লাসটা আমাদের এতটুকু পর্যন্তই। আচ্ছা দেখো কত সহজে আমরা জাস্ট প্রত্যেকটা ভার্সিটিতে আসা কোশ্চেন আমরা জাস্ট আজকে দেখে দেখে সলভ করতে পারছি। জাস্ট তোমরা যদি একটু কনসেপ্টটা বুঝতে পারো ভালো করে, দেখবে সব কিছু আসলে সহজ। সো এরকম মেডিকেল কনসেপ্ট পেতে অবশ্যই তোমরা আমাদেরকে ফলো রাখো।